হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ওবিসি সংক্রান্ত ম্যাটারের জন্য আমাদের একাধিক যে সমস্যা, একাধিক যে সিস্টেম সেটা আটকে আছে, সেটা ভর্তি হতে পারে বা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত সমস্যা। কিন্তু এই ওবিসি সংক্রান্ত সমস্যাটা মেটার যেন নামই হচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে ঠিক এই জিনিসটা আটকে যাচ্ছে, লাইক জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে এভরিথিং। তো আজকে আমাদের যেটা ছিল 12ই অগস্ট 2025, যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে অমলচন্দ্র দাস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের যে মামলাটা, অর্থাৎ মেন মামলা 2024-এর যে মামলাটার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে 3 মাস রাজ্য সরকারকে টাইম দেওয়া হয়েছিল নতুন লিস্ট যাতে ফ্রেশভাবে লিস্ট তৈরি করা হয় এবং নিয়ম মেনে লিস্ট তৈরি করা হয়, তার পরবর্তীতে শুনানি। কিন্তু সেই মামলাটা এখনো পর্যন্ত, গরমের যে সামার ভ্যাকেশন চলে গেছে, এখনো পর্যন্ত সেই মেন মামলাটার কিন্তু একদিনও শুনানি হলো না। এবং সেই মেন মামলাটার আজকে শুনানির ডেট কিন্তু অলমোস্ট টেন্টেটিভ ডেট কিন্তু ছিল, কিন্তু সেই ডেটটা কি হয়েছে এবং গতকালকের যে মামলাটা হিয়ারিং হয়নি সেটা নিয়ে আজকে কি তথ্য রয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ হাইপ বাটনটিতে ক্লিক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আপনাদের বলি, এই ওবিসির জন্য যারা সবচেয়ে বেশি সাফার করছে তারা চাকরি পরীক্ষার্থীরা। কলেজ অ্যাডমিশনের যারা মেরিট লিস্ট পাবলিশ হবে তারা ওয়েট করছে, WBJEE রেজাল্টের জন্য ওয়েট করছে ক্যান্ডিডেটরা, এবং জেনপাস, তার সাথে জিএনএম, এএনএম এবং জেকা জিলেটের ক্যান্ডিডেটরা কিন্তু ওয়েট করছে। তার সাথে ম্যাকআউট সিইটিটাও কিন্তু আটকে রয়েছে এই ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে সমস্যাটা তৈরি হয়েছে, গতকালকে যে মামলাটা ছিল 2025-এর মামলা, যেটা 140টা শ্রেণী বাতিল হয়েছে হাইকোর্টের দ্বারা, তার চ্যালেঞ্জ মামলা, গতকাল সেটা শুনানি হলো না। কেন শুনানি হলো না তার কোনো ডিটেল আমরা কিন্তু জানতে পারিনি। আজকে সেই মামলাটার কিন্তু মেনশন হতে চলেছে। আজকে সেই মামলাটা প্রধান বিচারপতির যে বেঞ্চ রয়েছে সেখানে মেনশনের একটা পজিশন তৈরি হচ্ছে যাতে দ্রুত তার শুনানি হয়। তার কারণ আজকে দেখুন, যেটা টেন্টেটিভ ডেট আমরা দেখতে পাচ্ছিলাম 9 সেপ্টেম্বর যদি এই মামলাটার শুনানি হয় তাহলে পুরো সিস্টেমটাই তো আটকে থাকলো না। স্টেট গভর্নমেন্ট 2010 পর্যন্ত 66 শ্রেণীকে নিয়ে কাজ করছে, না কোনো প্রোগ্রেস। তাহলে এখন অগাস্টের অলরেডি আজকে 12 তারিখ হয়ে গেছে, মে মাসের 7 তারিখে ক্যান্ডিডেটদের রেজাল্ট বেরিয়েছে। এইচএস এর পর ক্যান্ডিডেটরা এতদিন ধরে ওয়েট করছে যাতে তাদের রেজাল্ট বা তাদের যে মেরিট লিস্ট, যাতে তাদের ভর্তির প্রক্রিয়া বা এন্ট্রান্সের যে বিষয় সেগুলো চলে আসে, বাট সেটা আসছে না ওবিসির জন্য। তাহলে 9 সেপ্টেম্বর যদি নেক্সট হিয়ারিং ডেট হয় তাহলে ক্যান্ডিডেটগুলো কি আরও 1 মাস ধরে সাফার করতে শুরু করে দেবে? বা 9 সেপ্টেম্বরও যে একেবারে অরিজিনালি সব কিছু কন্ডাক্ট হয়ে যাবে এরকমটাও নয়, শুধু ডেটের পর ডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকে সেই মামলাটা মেনশন হতে চলেছে, সেই মামলাটা মেনশন আজকে হোক, মেনশনিং ম্যাটারের মধ্যে রয়েছে। তো সেটা যদি মেনশন হয় মেবি কোনো ডেট হয়তো আসতে পারে, আর ডেট যদি আসে তাহলে সেই ডেটের মধ্যে যেন খুব দ্রুততার সাথে সেটা হয়। আর মেন মামলাটার যেটা আজকে হিয়ারিং ছিল সেটাও কিন্তু লিস্টেড নেই, অর্থাৎ আজকে সেই মামলাটার হিয়ারিং হচ্ছে না। কতদিন এইভাবে চলবে, ক্যান্ডিডেটরা সাফার করবে, প্রশ্নচিহ্ন উঠছে কিন্তু সমস্ত বিভাগের ওপর। তো এই ছিল মোটামুটি আজকে সকালের তথ্য। কোনো গুড নিউজ সকাল সকাল আমি তোমাদের দিতে পারলাম না। এখন মেনশন হয়ে যদি 2-4 দিনের মধ্যে হিয়ারিংটা হয় তাহলে আমাদের কাছে কিন্তু সেটা খুব ভালো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।